সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। তো আপনাদের সামনে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হলো পার্টস অফিসের প্রনাউনের উপর থেকে। তো আপনারা জানেন প্রনাউন চাকরি পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ, এবং যারা একাডেমিক লেভেলে পড়াশোনা করেন তাদের বেসিক ক্লিয়ারের জন্য প্রনাউনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ভিডিওটি দেখেন যে আসলে প্রনাউন আমরা বিষয়টা বলতে কী বুঝি। প্রনাউনটা হলো নাউনের যে পরিবর্তে যেটা বসে সেটি হলো প্রনাউন। তো প্রনাউনের প্রথম একটা ডেফিনেশন দেওয়া আছে এখানে। এই ডেফিনেশনটা পূবালী ব্যাংক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2019 সালে এসেছিল। প্রনাউনের ডেফিনেশনটা হলো আ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ আ নাউন ইজ কল্ড প্রনাউন। মানে নাউনের স্থানে যেটা বসে সেটি হলো প্রনাউন। A substituting word of a noun is called pronoun. অর্থাৎ নাউনের যেই প্রতিস্থাপিত বা বদলে যেটা বসে সেটাই হলো প্রনাউন। নাউন এর পরিবর্তে প্রনাউন বসে, প্রনাউনকে সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয়। তো এখানে প্রনাউনের যে বেসিকটা আছে সেটা হলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা, এনটিআরসিতে আসা, প্রাইমারিতেও আসা, এবং প্রথম যে ডেফিনেশনটা সেটা হলো পূবালী ব্যাংক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় 2019 সালে এসেছে। তো আমরা যে প্রনাউনের ক্লাসিফিকেশন সেটা হলো প্রনাউনের প্রকারভেদ, সেটা হলো সর্বমোট 8 প্রকার, আমরা সেটা জানি। তো 8 প্রকার কী কী প্রনাউন, সেটা হলো পার্সোনাল প্রনাউন নাম্বার 1, নাম্বার 2 রিফ্লেক্সিভ প্রনাউন অ্যান্ড এমফেটিক প্রনাউন, মানে রিফ্লেক্সিভ প্রনাউন অথবা এমফেটিক প্রনাউন, অ্যান্ড নাম্বার 3 ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তো আমরা দেখলাম যে সর্বমোট 8 প্রকার প্রনাউনের মধ্যে নাম্বার 4 আছে ইনডিফাইনাইট প্রনাউন, নাম্বার 5 ইন্টারোগেটিভ প্রনাউন, নাম্বার 6 রিলেটিভ প্রনাউন, নাম্বার 7 ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, নাম্বার 8 রেসিপ্রোকাল প্রনাউন। এই 8 প্রকার প্রনাউন অবশ্যই মুখস্থ রাখতে হবে, এবং এই 8 প্রকার প্রনাউনের ভিতর থেকে আসলে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কোনগুলা, রিলেটিভ প্রনাউন এবং ইন্টারোগেটিভ প্রনাউনগুলো কোনগুলা, এটা সেন্টেন্সে কী ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিভাবে আসে, এগুলো পরবর্তীতে আমরা বিস্তারিত ভিডিও দিব। তো এখন আমরা দেখি আসলে 8 প্রকার প্রনাউনগুলোর মধ্যে কি কি আসলে বোঝানো হয়েছে। তো প্রথম যেটা আসলে পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন এর মধ্যে ইনক্লুডিং পজিটিভ অ্যাডজেক্টিভ, আমরা পরবর্তীতে পজিটিভ অ্যাডজেক্টিভগুলো কী কী আছে, কিভাবে বিন্যস্ত হয়েছে, এগুলো সব আমরা দিয়ে দিব। তো পার্সোনাল প্রনাউনগুলো কী কী, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আই, মি, মাই, মাইন, উই, আস, ইউরস, ইউর, হি, হিম, হিস, শি, হার, হার্স, দে, দেম, আওয়ার, আওয়ার্স, ইউ, দি, দেয়ার, দেয়ার্স, এগুলো হলো পার্সোনাল প্রনাউন। অপশানে যদি বলে আইডেন্টিফাই দ্য পার্সোনাল প্রনাউন, একটা দেওয়া থাকবে আর বাকিগুলো ভিন্ন প্রনাউন দেওয়া থাকবে, আপনাদের সেভাবে সিলেক্ট করতে হবে। এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। রিফ্লেক্সিভ প্রনাউন অ্যান্ড এমফেটিক প্রনাউন। এখানে রিফ্লেক্সিভ প্রনাউনগুলো কী কী, রিফ্লেক্সিভ প্রনাউনগুলো হলো মাই সেলফ, আওয়ার সেলফস, ইউর সেলফ, ইউর সেলফস, হিম সেলফ, হার সেলফ, দ্যাম সেলফ। নাউন বা প্রনাউনের পরে বসলেই এগুলো এমফেটিক হয়ে যায়, তখন আর রিফ্লেক্সিভ বলা যায় না। একটা সেন্টেন্সে যদি এই সেলফযুক্ত প্রনাউনগুলো দেওয়া থাকে এবং সেটা যদি নাউন বা প্রনাউনের পরে বসে, এবং অপশানে যদি রিফ্লেক্সিভ এবং এমফেটিক প্রনাউন দেওয়া থাকে আলাদা আলাদাভাবে, তাহলে অবশ্যই সেটা এমফেটিক প্রনাউন দাগাবেন, আর নাউন বা প্রনাউন ছাড়া বসলে সেটা রিফ্লেক্সিভ প্রনাউন হবে। নাম্বার 3 ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলো হলো দিস, দেস, দ্যাট, দোস, ইট, সো, সাচ, দ্য সেম, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউনগুলো মুখস্থ করে রাখতে হবে, কারণ এই ডেমনস্ট্রেটিভ দ্যাট থেকে বিসিএসে 40তম বিসিএসে একটা প্রশ্ন এসেছিল। তারপরে আমরা দেখি যে ইনডিফাইনাইট প্রনাউন। ইনডিফাইনাইট প্রনাউনগুলো কী কী, ওয়ান, অ্যানি, সাম, ম্যানি, অল, ফিউ, সেভারেল, নান, নো ওয়ান, এভরি ওয়ান, সাম ওয়ান, নোবডি, এনিবডি, সামবডি, এনিথিং, নাথিং, এভরিথিং।
এগুলো হলো ইনডিফাইনাইট প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউনগুলো দেখেন দুইটাই সেম, বাট যখন একটা সেন্টেন্সে এই প্রনাউনগুলো দিয়ে সেন্টেন্সটা মেক করা হয় তখন যদি লাস্টে কোয়েশ্চন মার্ক থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ প্রনাউন হয়, আর যদি ফুল স্টপ থাকে তাহলে সেটা রিলেটিভ প্রনাউন হয়। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে ইন্টারোগেটিভ প্রনাউন হলো হোয়াট, হুইচ, হু, হুম, হোস, আর রিলেটিভ প্রনাউন হোয়াট, হুইচ, হু, হুম, হোস, দ্যাট, হো এভার, হোয়াট এভার, হুইচ এভার, এগুলো সবই ইন্টারোগেটিভ এবং রিলেটিভ প্রনাউন। তো সেন্টেন্স মেক করার সময় যদি লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ প্রনাউন হয়, আর যদি ফুল স্টপ থাকে একই ওয়ার্ড ব্যবহারের ক্ষেত্রে তাহলে সেটা হলো রিলেটিভ প্রনাউন। আর ডিস্ট্রিবিউটিভ প্রনাউনগুলো কী কী, এটা আসে সবচেয়ে বেশি পরীক্ষায়। ইচ, আইদার, নেইদার, এগুলো হলো ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তারপরে আমরা দেখি যে রেসিপ্রকাল প্রনাউন। রেসিপ্রকাল প্রনাউন আছে হলো দুইটা, একটা হলো ইচ আদার আর একটা হলো ওয়ান আনাদার। তাহলে আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখি যে আসলে 38তম প্রিলিমিনারিতে যে প্রশ্নটা আসছিল, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ আ ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। দেখেন 38তম বিসিএস প্রিলিমিনারিতে আসছে, এটা হলো অপশান আছে সাচ, আইদার, দ্যাট, এনি। আপনারা জানেন সাচ, দ্যাট, এনি এগুলো ভিন্ন ভিন্ন প্রনাউন এখানে উপরে উল্লেখ করা আছে। এখানে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন হলো আইদার। আরেকটা প্রশ্ন আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান ইনডিফাইনাইট প্রনাউন। এটা বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে 2019 সালে, সাচ, দিচ, অ্যানি, আইদার। তো ইনডিফাইনাইট প্রনাউন হলো অ্যানি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভিডিওটি দেখবেন এবং নোট করে পড়বেন। নোট করে পড়লে ভুলভ্রান্তি খুব কম হবে এবং আপনাদের অপশান সিলেক্ট করতে সুবিধা হবে। অসংখ্য ধন্যবাদ। আর এই যে 8 প্রকারের প্রনাউন যেগুলো, এগুলো পুরোটা মুখস্থ করে ফেলবেন এবং নিয়মিত চর্চা করবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন।